وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ কি বললেন? হে পয়গম্বর, আমি আপনাকে দুনিয়া নামক গ্রহের মধ্যে আপনাকে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। আচ্ছা, ডাইরেক্ট বললেই তো হইতো, পাঠাই নাই। হ্যাঁ, পাঠাইছি, ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি নাই। রূহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের ময়দানের জন্য নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য নবী রহমত। কেমনে? এগুলো আলাদা আলাদা আলোচনা। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমনে রহমত এ বিষয়ে খুবই সংক্ষেপ কয়েক কথা বলবো 10-15 মিনিটের মধ্যে। রূহের জগতের জন্য নবী কেমন রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত কেমন বলে নবী মুমিনদের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। পুরুষের জন্য নবী যেমন রহমত, নবী নারীদের জন্য আলাদা রহমত। নবী যেমন মানুষের জন্য রহমত, তেমন জঙ্গলের প্রাণীদের জন্য রহমত আলাদা। সমুদ্রের প্রাণী মাছ গাছের জন্য নবী রহমত। আমার নবীর কারণে আল্লাহ জমিনটাকে, পুরা জমিনকে জায়নামাজ বানায় দিলেন, যেটা কোন নবীর যুগে হয় নাই। অন্য নবী ও উম্মত যে কোনো জায়গায় সিজদা দিবে, কবুল হবে না। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য আমি সুযোগ দিয়া দিলাম, জমিনের যে কোন স্থানে আপনার উম্মত নামাজে দাঁড়াবে, সেখানেই আমি কবুল করে নিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। জমিন আমার নবীর কারণে নামাজের জায়নামাজ বানায় দিলেন। নবীর কারণে। নবীর মনটা ছোট, কারণ কি? অন্য নবীর উম্মত সহ তাদের হায়াত অনেক বড়, আমার উম্মতের হায়াত খুবই কম। আমার উম্মতে অল্প হায়াতে এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, ও নবী জানায় দেন, আপনার উম্মত যদি এক রাত ঠিক মতো ইবাদতে কাটায়, অন্য নবীর উম্মত লাগাতার 1000 মাস যদি ইবাদত করে যা পাবে, আমি আপনার বরকতে আপনার উম্মতের এক রাতে তার থেকে বেশি দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আমার নবীর মতো দামি আর কেউ স্বীকার করেননি। নবীর মতো শ্রেষ্ঠ কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন বক্তা ছিল? আছে? আসবে? আমার নবীর আদর্শের মতো দামি কোন আদর্শ কোথাও আছে?
যদি থাকে বলো, আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব। আছে নাই তো নাই। এই ক্ষেত্রে এই জবাবটাই প্রযোজ্য। পৃথিবীতে যত আদর্শ আসছে, অনেকে নিজে নিজে আদর্শ বানায় বাজারে বিক্রি করছে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ। এক কথায় দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। যুবক, তুমি আল্লাহর দিকে তাকাইয়া জবাব দাও, ওই নবীর আদর্শে বাদ দিয়া কেন বেঈমানের লাইনে গিয়া চুল কাটছো বল? আমার নবীর আদর্শ যদি ভালোই বাসতি, বেঈমানের লাইনে চুল কাটলি কেন বল? কোন একটা লাভ থাকলে বল, আমি ওই লাইনে যাব। একজনে দাঁড়ায় বল যে হ্যাঁ হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কাটার দ্বারা একটা উপকার হয়েছে কি? মাথা অল টাইম ঠান্ডা থাকে। বল, গ্যারান্টি দিয়ে বল, আমি ওই লাইনে যাবো। আল্লাহর কসম, বেঈমানের লাইনে চুল রাখার কারণে চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, একটা ক আমি ওই লাইনে যাব। আর যদি ক না এমনি শয়তানের ওয়াসওয়াসায়, তাহলে বল আমি পাও ধরলে ফিরবিনি। বল, যদিও মুখে কথাগুলো বলতেছি অনেক হাট, অনেক শক্ত, কিন্তু হৃদয়টাকে মোমের মতো নরম বানায় বলছি। যদি বলতে পারো হাফিজ ভাই নিচে নাই না পাও ধর, আল্লাহর কসম আমি নিচে নেমে পাও ধরবো, নবীর আদর্শ মানবে এই শর্তে। ও যুবক, ভালো করে বুঝো রে বাবা, দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার যুক্তি আমরা কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা লাগে, তাও কম বুঝি না। শীতের ভেতরে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে ওযু বানায় কত কষ্ট, তাও কম বুঝি না। এই টুপির কারণে, দাড়ির কারণে, মাদ্রাসায় পড়ার কারণে কত গালি দাও। আমাদের আকাবিরিন যারা অনেকে এই টুপি দাড়ির কারণে, কোরআন মানার কারণে ফাঁসি হয়ে গেছে, তাও জানি। সব জানার পরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, আমার নবীর কথাগুলো সত্য। ওই কোরআনের ভিতরে আল্লাহ যা বয়ান করেছেন তাও সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব, দুনিয়ার গরম সইতে পারি না, জাহান্নামেরটা কেমনে সহ্য করব? বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, তারপরও কেন গরম লাগে? ফ্যানের বাতাস ছাড়া ঘুম হয় না। একটা মশায় কামড় দিলে ঘুম হয় না, মশারি টানায় ঘুমাই। আর যদি গুনাহ নিয়ে কবরের বিছানায় পড়ে যায়, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ, কই পাবো মশারি, পোকামাকড়ের কামড়। ও যুবক, একদল টুপিওয়ালা বের হয়ে গেছে, এরা বলে কবরে কোনো আযাব হবে না। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, দুই একজনে বললে সন্দেহ করা যায় মিথ্যা হতে পারে, নাউযুবিল্লাহ। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই। এমন নবী আমার, নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। নবী জিন্দেগিতে একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে, নবী একটা গালির জবাবও কখনো দেন নাই।